হযরত আলীর ব্যাপারে বুখারী শরীফের মধ্যে হাদিস আছে যে খাইবরের একটা দুর্গ দীর্ঘদিন পর্যন্ত বিজয় হয় না। নবীজি বললেন আগামীকাল এমন একটা লোকের হাতে পতাকা দিব যার উপর আল্লাহও রাজি, আল্লাহর রাসূলও রাজি, অর্থাৎ জান্নাতি। সারা রাত্রি সাহাবীরা ঘুমায় না। আল্লাহ, আগামীকালের পতাকা নবী যেন আমার হাতে দেয়, তাইলে জান্নাতের একটা সুসংবাদ পাইলাম, জান্নাতের ব্যাপারে আশাবাদী হইতে পারলাম। কিন্তু সকালবেলা রহমতের নবী ঘোষণা করলেন হযরতে আলী কোথায়, পতাকা আলীর হাতে দিব। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু আনহু চোখের ব্যথা সারা রাত্রি ঘুমাইতে পারেন না, ছটফট ছটফট করে কাতরায়, একেবারে অসুস্থ। বলে আমার সালাম জানাও, আমার কথা বলো। নবীর কথা শুই না আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলে, এই আলী জানতে পারছি চোখের মধ্যে ব্যথা। তখন আমার নবী জবান মোবারক থেকে সামান্য থুতু মোবারক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের মধ্যে লাগাইয়া দিলে। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতি হাতে জবানে থুতু মোবারক আমার চোখের মধ্যে লাগার সাথে সাথে আমার কাছে মনে হয় এই চোখের মধ্যে আমি জীবনে কোনোদিন ব্যথাই পাই না। এইভাবে হযরত আলীর জন্য চোখ সুস্থ হয়ে গেল। সাথে সাথে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবীর থুতু মোবারকের কারণে আমার শারীরিক ভাবে এখন শক্তি আগের থেকে অনেক বাইরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, লইলাম পতাকা, সাহাবীদেরকে নিয়ে সামনে বাড়লেন। গিয়ে দেখেন বাজার খাইবরের দুর্গের মধ্যে সামনে দিয়া লোহার একটা গেট, এত বড় গেট সাহাবীরা এতদিন ভাঙতেও পারে না, উপরে উঠতে পারে না। আজকে হযরতে আলী নবীর দোয়া পাইয়া থুতুর বরকত পাইয়া বাম হাত দিয়া লোহার গেটটারে টাইট করে ধরলে, জোরে একটা টান দিলে লোহার গেটের কল কবজা গুলো সব ভাঙিয়া গেট হযরত আলীর হাতে চলে আসে। এই গেটটারে মাটিতে না ফেলাইয়া গেটটারে উঁচা করে ধইরা হযরত আলী সামনে বাড়লেন। তীর তলোয়ার পাথরের আঘাত সব ঢাল বানাইয়া প্রতিরোধ করলেন। বিকেল বেলা যুদ্ধের বিজয়ের পতাকা উড়াইয়া হযরত আলী বাহির হইলেন, গেটটারে ফিক্কা ফালাইয়া দিলেন। তাওয়ারিকে হাবিবিলার মধ্যে আল্লামা আশিক আলাইহিস হিসাব লেখছে, গেটটা জোরে যখন ফিক্কা মারছে 40 হাত দূরে গিয়ে বলছে, অনেক সাহাবীরা অবাক হয়ে গেলেন, এত বড় একটা লোহার গেট এরকম তুলার মতন উড়াইলেন, 40 হাত দূরে ফালাইয়া দিলেন। একটু দেখি গেটটার ওজন কি পরিমাণ। অনেক সাহাবীরা একত্রিত হইয়া চেষ্টা কইরা গেটটারে আলগাইতেও পারে নাই, অথচ হযরতে আলী এটাকে তুরার মতন ঘুরাইছেন। এটা আমার নবীর থুতুর বরকত ছাড়া আর কিছু না। জোরে বলেন ঠিক কিনা? যে মিসরাজ বুয়ে পিরাহান স্বামী দে চেরা দরজা হে কেনা নাস নদী দে গাহে বর তোয়ের মালা নসিনা গাহে বর পোষতে পায় খুদ নবী না। হালাত সবসময় একরকম থাকে না। এত বড় বীর বিক্রম হযরতে আলী একজন বুড়ার কাছে ছোট হয়ে গেলে বললেন, কাকা আমার ফিরে আপনি ওঠে, আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব। এইখানে শিক্ষা দিলেন, কোন মানুষ যদি হিন্দুরে লাগ পায়, খ্রিস্টানের লাগ পায়, এরকম ভাবে ইহুদিরে কাছে পায়, এটার অর্থই না তারে ফাইলি তারে শেষা দাও, ফাইলি তার মন্দিরটা ভেঙে দাও, ফাইলি তার দোকানটা লুটপাট করো। এই শিক্ষা মুসলমানদেরকে ইসলামে দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর না হয় ভারতের হিন্দু বদমাইশেরা, এই অসদার্থরা, যেইভাবে এখনো ভারতের বহু জায়গা আছে যেখানে আজান চলে না, একামত চলে না, গুরু কুরবানি চলে না, তারা যেরকম মুসলমানদের উপরে নির্যাতন করে, আমরা তাদের মতো অসভ্য জাতি না। আমাদের দেশে বহু সংখ্যালঘু হিন্দু আছে, ইচ্ছা করলে 22টা 23টা ভর্তাও বানিয়ে ফেলতে পারি, কিন্তু আমাদেরকে সভ্যতার শিক্ষা আল্লাহ নবী দিয়েছেন বিদায় এখনো তারা আমাদের দেশে এরকম রাজপুত্রের মতো জামাইয়ের আদরে আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? বুড়াই জিজ্ঞাসা করলো, কাকা আমি তোমার বিরুদ্ধে একটা লোক, বুড়া তুমি আমার এই কুলে লইবা কান্দে লইবা কারণ কি? তখন উনি বলেন, কাকা শোনেন, আমি যেই ধর্মের লোক, এই ধর্মের মধ্যে 3টা গ্রুপের দাম অনেক বেশি। 1 নম্বর ছোট মানুষ যারা,
তাদেরকে স্নেহ করো, যেহেতু তাদের কোনো গুনাহগাতা নাই। 2 নম্বর, বড় যারা তাদেরকে সম্মান করো, যেই ধর্মের হোক না কেন, আপনি আমার থেকে অনেক বড়। আর 3, আলেমদেরকে সম্মান করো, আলেম ধনী হোক আর গরিব হোক, বড় হোক আর ছোট, তাদেরকে সম্মান করা। এই 3টা মানবতা আমার নবীর শিখানো বৈশিষ্ট্য। আমাদের ধর্মের মধ্যে বুড়া মানুষের দাম অনেক অনেক বেশি। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বললেন বইলা বুড়ারে কান্দে লইছে কেডায়? কথা কেন কি কান্দলে রওনা দিছে। বাড়ির কাছাকাছি যখন গেছে, এই বাড়ির লোকজন যা ছিল দেখা এই যে দৌড়, আলীর হাতে আমার দাদায় ধরা পড়ছে। দাদারও শেষবো, এই পুরা 14টা গোষ্ঠীরে শেষবো। আলীর সাথে মোকাবেলা সত্যি আমাদের কাহারও, বলেন কাহারও। এই যে দৌড় দিছে, বুঝা না না বুঝা, আমগো বরুড়া এলাকার মধ্যে আপনার দেওরা একটা গ্রাম আছে, আগে বেদাতি ভরা। তুজানি মাদ্রাসার 2 ছাত্র গেছে দেওরা কালেকশন করতো, কিছু দান পাইছে অল্প, সন্দেহ হয়ে গেছে। আবার উজানি যামো আমু কষ্ট, কোন রকম রাত্রুলা থাকতে পারলে আরো 2-3 দিন করে বস্তাটা ফুরাইয়া বাজ্যেটা থাকমু কই শব্দ বেদাতি। পরে দেয় এক লোক গাছতলায় বসা বিকেল বেলা, তো 2 ছাত্র তো পরামর্শ করছে যে আমি ওই বেটার কাছে যাই, তুই তো দুর্বল, তুই বস্তাটা পিছনে বইয়া থাক, আমি পরিচয় দেব উজারি। যদি বেটা আমার ওয়াহাবি যাত্রা দিয়া ধরে, তুই দৌড় দিস, তুই আগে ভাগে দৌড়াবি, আমার শরীর বেলা আমি তোরে গিয়া লাগছাম, অসুবিধা নেই। এখন তারে দুর্বলটারে পিছনে বসাইয়া শক্তিশালী যে হয়ে গেছে কাকার কাছে। কাকা ওই কি একটু একটা রাত্র থাকতাম, খাওয়ান টাউন কিছু লাগতো না, শুধু শোনের জায়গাটা দিলি সারবো। আমরা কারা? আমরা উজানি মাদ্রাসার ছাত্র। আল্লাহর কি মেহরবানি, এই বেড়ায় উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মুরিদ। জোরে কর সুবহানাল্লাহ। উজানির ছাত্রজন কইছে এই বেড়ায় বর থেকে লাভ দিতে তারা যাতা দিয়া ধরছে। যাতা দিয়ে ধরতে দেরি, আর হাতে দৌড় দিতে দেরি নেই। এতে যে দৌড়টা দিছে বুঝা না না বুঝা ধরছে ঠিকই, এটা মাইলের ধরা না, এটা মহাব্বতের ধরা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইহুদিরে ধরছেন, এটা মাইলের জন্য ধরেন নাই, মহাব্বতে ধরছেন। কথা বলেন ঠিক কিনা? যে যেই দিকে পথ পাইছে ফলাইয়া গেছে। সাসারে বাড়ি পর্যন্ত তুইয়া বিদায় লইয়া মাপ সাপ লইয়া কাকা মাপ করে দিয়ে যদ্দুর ফাঁসি করছি এই কইয়া আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দিছেন। কই যায়? ধরে কন। যেহেতু কেল বুড়া মাইশের ফিসে ফিসে ঘুরলে, পুরুষের ফিসে ফিসে ঘুরলে, মাজারের ফিসে ফিসে ঘুরলে, ফিরের ফিসে ফিসে ঘুরলে, নামাজ তুইয়া, এটাও আল্লাহ সমর্থন করে? বলেন সমর্থন করে না? রওনা দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, নামাজ ধরবেন, জামাত ধরবেন। এই দিকে আল্লাহর নবী ফজরের নামাজে লম্বা সূরা তেলাওয়াত করতেছেন। লম্বা সূরা তেলাওয়াত কইরা আমার নবী রুকুতে চলে গেছেন। রুকু থেকে মাথাটা উঠাইলি রাকাতটা শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহর কাছে কখন কোন আমল যে বেশি দামি হয়ে যায় এটা মালিক ভালো জানে। এই বুড়া মানুষটার সাথে যে ভালো আখলাক দেখাইছেন, বুড়া মানুষটার সাথে যে ভালো ব্যবহার দেখাইছেন, আল্লাহর কাছে হযরত আলী এই আমলটা খুব দাম হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার নবীকে রুকুর হালাতে জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিয়েছে, এ আমার বন্ধু, আপনার সাহাবী হযরত আলী একটা বুড়া ইহুদির সাথে ভালো ব্যবহার কইরা তারে বাড়িতে বুঝাইয়া জমাত ধরার জন্য দৌড়াইতেছে। আপনি মাথাটা উঠে ফেললে হযরত আলীর প্রথম রাকাত থাকে না। ও আল্লাহর নবী, আমি আল্লাহর পরামর্শ হযরতে আলী মসজিদে আইসা শরীক না হওয়া পর্যন্ত আমার বন্ধু যেন রুকু থেকে মাথাটা না উঠায়। ও বন্ধু, একটা বুড়া মানুষ ইহুদি, ওনারে সম্মান করার দাম যদি আল্লাহর কাছে এত বেশি হয়, হযরতে আলী চলে গেলেন নামাজে। এখানে ইহুদি করেই কথা বললেন না, তোরা মুসলমান হ, না হয় ফিরে আসে আমরা ফেলবো। এখানে শুধু একটা আখলাকের বীজ লাগিয়ে গেলে মসজিদে চলে গেলেন। যারা বিভিন্ন জায়গায় ফলাই গেছিল তারা সব পলায়নের জায়গা থেকে আসে, আইসা বলে, দাদা
হযরত আলীকে আপনারে ফিরায় নাই, মারে নাই? বলে মারে নাই। কেন? ওনাদের ধর্মের মধ্যে বলি 3 দল মানুষের দাম অনেক বেশি, এর মধ্যে বুড়াকে দাম অনেক বেশি, আলেমগো দাম বলে বেশি, ছোট ছোট বাচ্চাদের দাম বলে বেশি। আমারে পৌঁছে দিছি সোহাবের জন্ম, এটা তাদের ধর্মের আদর্শ। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাজান এই এলাকার ফারা ফরুশি হাজার হাজার সব জমা হয়ে গেছে। কথাটা শুই না সব অবাক হয়ে গেছে। এটাই যদি নবীর ধর্ম হয়, এটাই যদি সাহাবীদের ধর্ম হয়, এই ধর্মের বিরোধিতা করা যাবে না। চলো কোথায় গেলে নবীরে পাওয়া যায়? জিজ্ঞাসা করলেন তোমাদের নবী কোথায়? বলে মসজিদে। কোন জায়গায়? আমাদের নবীরে আঙ্গুল দিয়ে ইশারা করা লাগে না। পূর্ণিমার চাঁদ আকাশে উঠলে যেমন দূর দূর থেকে দেখা যায়, যে চেহারাটার মধ্যে এরকম সূর্যের চন্দ্রের মতো ঝলমল করে, এটি আমাদের নবীজি। দেখি তারা বুঝার বাকি নাই। বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত আলী এই আখলাক দেখে, ব্যবহার দেখে আমরা সমস্ত মানুষ একমত হয়ে গেছি। এই মুহূর্তে আমাদের সকলকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। তাহলে বাবা তুমি এখান থেকে সিদ্ধান্ত নাও। আল্লাহর নবী ইহুদিদেরকে পর্যন্ত বিনা কারণে কষ্ট দিতে নিষেধ করছে। তোমার কথায় যদি তোমার মা কষ্ট পায়, তোমার বাবা কষ্ট পায়, তোমার আচরণে যদি আলেম ওলামা কষ্ট পায়, আর তুমি যত লম্বা লম্বা রূপ করো, বড় বড় ফাঁক দিবান্দ, আমার জানার মোতাবেক তুমি সফলতার কাছেও যাইতে পারো নাই। জোরে বলেন ঠিক কিনা?